কড়াটাকে আঁচে বসানো হলো, বসিয়ে এটাকে পাক দেওয়া হবে। সালে পথ চলা শুরু করে দীর্ঘ 61 বছর ধরে উন্নত মানের সুস্বাদু মিষ্টি পরিবেশন করে মালদা তথা বাংলার তামাম মিষ্টান্ন প্রেমীদের মন জয় করে চলেছে মালদার 420 মোড়ের বিখ্যাত রাধারানী মিষ্টান্ন ভাণ্ডার। আজকে আমি এসেছি এই 61 বছরের পুরনো মিষ্টির দোকানে। এখানকার আবার খাবো রসকদম্ব, পোস্ত কদম্ব, ছানা ভাজা এবং কানসাট মিষ্টিগুলির বিরাট খ্যাতি। আসুন রাধারানী ভাণ্ডারের বিখ্যাত কয়েকটি মিষ্টির সঙ্গে আপনাদের পরিচয় করাই। এটা হলো রসকদম্ব, এর দাম পিস প্রতি 10 টাকা। এটা হলো নতুন গুড়ের রসগোল্লা, এর দাম পিস প্রতি 10 টাকা। এটা হলো কানসাট, এর দাম পিস প্রতি 15 টাকা। এটা হলো দুর্গাভোগ, এর দাম পিস প্রতি 8 টাকা। এটা হলো পোস্ত কদম্ব, এর দাম পিস প্রতি 15 টাকা। এটা হলো আবার খাবো, এর দাম পিস প্রতি 15 টাকা। এটা হলো ছানা ভাজা, এর দাম পিস প্রতি 10 টাকা। ক্ষীর কদম্ব, এর দাম পিস প্রতি 10 টাকা। এটা হলো মালদার বিখ্যাত রাজভোগ, এর দাম পিস প্রতি 10 টাকা। আমার সঙ্গে রয়েছেন মালদার রাধারানী মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার বাসুদেব সরকার। আমাদের দোকানটা হচ্ছে বহু পুরাতন, আগে 420 মোড়ে ছিল, অনেক বছরের পুরাতন, প্রায় 61 বছর। তো ওইখানে রোড বড় করাতে দোকানটা আমাদের এখানে নিয়ে আসতে হয়। তা আমারই বয়স প্রায় 49 হয়ে গেল, আমার জন্ম থেকে আমি দোকানে দেখছি। এবং এখানে দুধের কোয়ালিটি প্রচণ্ড ভালো। এখানে জার্সি গায়ের চাষটা কম, দেশি গায়ের চাষটা বেশি। আর প্রত্যেকটা গরু মাঠচড়া গরু, দুধের কোয়ালিটি খুব ভালো, যার জন্য আমরা ছানা এবং খোয়ার কোয়ালিটিটা খুব ভালো পাই। শুধু আমার দোকানে না, অনেক মালদাতে এরকম দোকান আছে যাদের কোয়ালিটি খুব ভালো মেনটেন করে চলে। তো এখানে কানসাট, রসকদম এবং গুড়ের খেজুর গুড়ের রসগোল্লা, শীতকাল খুব মানে গর্ব করা হবে বলার, মানে খুব ভালো কোয়ালিটি আর কি আমরা দিয়ে থাকি। এবং প্রত্যেকটা মিষ্টি মালদাতে ভালো, এবং দাম সে তুলনায় অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় মালদাতে মিষ্টির দামও প্রচণ্ড কম। বাপ ঠাকুরদার যে আমল থেকে যে মিষ্টি কোয়ালিটি এখনও আমরা বজায় করে রেখেছি। তো দামের ব্যাপারটা যদি সেরকম সিজন অনুযায়ী দামটা একটু বাড়াতে হয়, কিন্তু কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করি না। শান্তনুদা, এই মিষ্টিগুলো টেস্ট করে দেখুন। আমি তো আমার মিষ্টি ভালো বলবো, এবার আপনি বলবেন যে মিষ্টির মধ্যে ভালো। নিশ্চয়ই নিশ্চয়ই। এই দেখুন, এখানে তো প্রচুর মিষ্টি পরিবেশিত হয়, সব তো খাওয়া সম্ভব না। সেখান থেকে বেছে কয়েকটা মিষ্টি আমাকে চাখতে দেওয়া হয়েছে। আমি একটা একটা করে খাবো আর আপনাদের জানাবো।
প্রথমে আমি খাবো পোস্ত কদম্ব। এই দেখুন, ভেতরে একটা ছোট্ট রসগোল্লা আর বাইরে ক্ষীরের প্রলেপ, তার উপরে পোস্ত ছড়ানো। অসাধারণ। রসগোল্লা, তার উপর ক্ষীরের প্রলেপ, তার উপর পোস্তর দানা, সব মিলেমিশে একেবারে স্বর্গীয় স্বাদ। এটা হলো কানসাট। এই দেখুন, ভেতরে ছানা, বাইরে ক্ষীরের প্রলেপ। আহা, লাজবাব। ভেতরে ছানা, বাইরে ক্ষীরের প্রলেপ, আর ভেতরে এলাচের কুচি চড়ানো। মানে দারুণ দারুণ খেতে, একদম মুখে দিলেই গলে যাচ্ছে। মালদা এলে কানসাট আর পোস্ত কদম্ব এগুলো কিন্তু অবশ্যই খাবেন রাধারানী মিষ্টান্ন ভাণ্ডারে এসে। এবারে আমি খাবো হচ্ছে সেটা আমাদের কলকাতায় খুব বিখ্যাত একটা মিষ্টি, সেটা হচ্ছে রাজভোগ। কিন্তু আমাদের রাজভোগ আর মালদার রাজভোগে অনেক তফাৎ। আমাদের রাজভোগ হচ্ছে বড় সাইজের রসগোল্লা, ভেতরে খোয়া ক্ষীর আর এলাচের একটা গুটলি পাকানো পুরের মতো থাকে। আর এইটা হচ্ছে ছানা রসগোল্লা, বড় সাইজের রসগোল্লার ওপরে ক্ষীরের প্রলেপ লাগানো, আর ওপরে দেখুন কিশমিশ। আহা, কি অসাধারণ ছানার কোয়ালিটি। ছানা রসগোল্লা, ভেতরে একটা ক্ষীরের ছোট একটা গুটলি আছে, আর ওপরে পুরো ক্ষীরের প্রলেপ, তার উপরে কিশমিশ। দুর্দান্ত দুর্দান্ত খেতে, মানে এখন মন ভরে যাবে। মানে মালদাতে এলে কিন্তু এই রাজভোগটা ট্রাই করবেন রাধারানীতে এসে। এবারে আমি খাবো নলেন গুড়ের রসগোল্লা। আহা, যেরকম সুন্দর ছানার কোয়ালিটি, আর ভুর ভুর করছে নতুন গুড়ের গন্ধ। কলকাতায় আমরা নতুন গুড়ের রসগোল্লা অনেক খেয়ে থাকি, কিন্তু মালদার রাধারানী মিষ্টান্ন ভাণ্ডারের এই নতুন গুড়ের রসগোল্লা সত্যি মন প্রাণ ভরিয়ে দিল। অসাধারণ, মানে একদম হৃদয় জুড়িয়ে যাবে খেলে। হয়তো নতুন গুড়ের ফিলটা পাবেন। এবার আমি রাধারানী মিষ্টান্ন ভাণ্ডারের সিগনেচার ডিশ আবার খাবো, মিষ্টিটা চেখে দেখব। ওহো, ক্যা বাত ক্যা বাত। মানে ছানা, তার সাথে দুধের স্বর, আর তার উপরে ক্ষীর, মানে অসাধারণ। তার সাথে কিশমিশ, চেরি, মানে কি বলবো, অনবদ্য। কি আর বলবো, একটা কথাই বলবো যে আবার খাবো, বারে বারে খাবো। ওহো, সুপার। এই আবার খবর জন্ম হচ্ছে রাজধানীতে। বাংলাদেশের এক কারিগর এসে এটা তৈরি করেছে রাজধানীতে, সে এখনো বেঁচে নেই। তারপর থেকে এই মিষ্টির চল এখন বহু জায়গায় শুরু হয়েছে। আচ্ছা, সুতরাং বুঝতেই পারছেন রাধারানী মিষ্টান্ন ভাণ্ডারের এই সিগনেচার মিষ্টি, মানে আবার খাবো, অবশ্যই মালদাতে এসে আপনারা খাবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, একবার খেলে বারে বারে খাবেন। শোনা যায় সুলতান হুসেন শাহের রাজত্বকালে তৎকালীন গৌড়ে এসেছিলেন মহাপ্রভু চৈতন্যদেব। গৌড়ে কদম ফুলে ভর্তি একটি গাছের নিচে বসে তিনি রূপ ও সনাতনকে দীক্ষা দিয়েছিলেন। সেই কদম ফুল বা কদম্ব গাছটিকে স্মরণ করে কদম ফুলের আকারে এই পোস্ত কদম্ব মিষ্টিটি তৈরি হয়। রসগোল্লার ওপর ক্ষীরের প্রলেপ লাগিয়ে তার ওপর পোস্তর দানা ছড়িয়ে
ঠিক কদম ফুলের মতো দেখতে এই মিষ্টি তৈরি করা হয়। আজও মিষ্টি প্রেমীদের কাছে মালদার পোস্ত কদম্বের বিশেষ চাহিদা রয়েছে। আমি এখন মালদার বিখ্যাত রাধারানী মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি তৈরির কারখানায়। এখানকার বিখ্যাত মিষ্টি পোস্ত কদম্ব কিভাবে তৈরি হয় দেখাবো আপনাদের। এটা হলো ক্ষীর। এবার একটা কড়ার মধ্যে ক্ষীর নিয়ে হাতের সাহায্যে ক্ষীরগুলোকে ভেঙে গুঁড়ো করে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে চিনি। ক্ষীরের মধ্যে চিনি দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার এই ক্ষীর আর চিনির মিশ্রণ যে কড়াটার মধ্যে রয়েছে সেই কড়াটাকে আঁচে বসানো হলো, বসিয়ে এটাকে পাক দেওয়া হবে। আস্তে আস্তে গলতে শুরু করেছে, আপনারা দেখুন। ক্রমাগত নেড়ে এটাকে পাক দিতে হবে। এবার এর মধ্যে দুধ দেওয়া হচ্ছে। দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে পাক দেওয়া হচ্ছে। সম্পূর্ণ পাক দেওয়া হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে 5 থেকে 7 মিনিট আলাদা করে রেখে দিতে হবে। এটা হলো ছোট সাইজের রসগোল্লা। এটা হলো পোস্ত। এইভাবে ক্ষীরটাকে কাচিয়ে বারকোশের ওপর রাখতে হবে। এই ছুলির সাহায্যে আপনারা দেখুন, পাক দেওয়া চিনি, ক্ষীর আর দুধের মিশ্রণটাকে ছুলির সাহায্যে তুলে বারকোশের ওপর এইভাবে সমান করে নিতে হবে। ক্ষীরের মিশ্রণের একটা লেচি পাকিয়ে তারপর হাতের সাহায্যে এইরকম করে নিয়ে যেভাবে কচুরির পুর ভরেন সেইভাবে একটা ছোট্ট রসগোল্লার মধ্যে ভরে রসগোল্লার ওপরে এই ক্ষীরের প্রলেপটা লাগিয়ে নিতে হবে। এবার রসগোল্লার ওপর ক্ষীরের প্রলেপ লাগানো বলগুলো পোস্তর দানার মধ্যে দিয়ে গায়ে পোস্ত মাখিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মালদার বিখ্যাত পোস্ত কদম্ব।